হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো গাইস, আছি। আজকে একটা নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই গাইস, ভিডিওটা খুবই সুন্দর হবে আমার মনে হচ্ছে, কারণ কি আজকে আলাদা একজনের জীবন কাহিনী নিয়ে এসেছি। অবশ্যই। আর তোমরা যারা যারা বলছিলে যে আমাদের আরো গান চাই, এই গান ওই গান, অনেক রকমের গান তোমরা কমেন্ট করেছো আমাদের কাছে, তো আমরা ওই গানগুলো অবশ্যই নিয়ে আসবো, কিন্তু একটু অবশ্যই। একটু টাইম লাগবে, কারণ গাইস গান যে কটা গানই নিয়ে আসছে না কেন কপিরাইট দিয়ে দিচ্ছে অবশ্যই, এটা তো স্বাভাবিক ব্যাপার, দেবেই। আর কিছু কিছু গান আছে কপিরাইট দিয়ে ব্লক করে দিচ্ছে। আর একটা ভাই আমাকে বলছিল যে সামান দিব গানটা আনার কথা। তো ভাই তোমাকে আমি আগেও বলেছি, তুমি আমার ভাই না দাদা আমি বলতে পারবো না, বয়সে বড় হতেও পারো, তো তোমাকে আমি আগেও বলেছি যে মানে আগের ভিডিওতেও বলেছি যে সাবান দেবু যে গানটার কথা, ওটা আমরা ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউব কিছু কারণবশত হয়তো ভিডিওটাকে ব্লক ব্লক দিয়ে করে দিয়েছে, কিন্তু হয়তো কিছু কারণ আছে, সেই জন্য ভিডিওটাকে কপিরাইট দিয়ে পুরো ব্লক করে দিয়েছে, যাতে মানে কপিরাইট দিয়েও ব্লক করে দিয়েছে, কেউ দেখতে না পারে। তো সেটা আমরা তোমার কাছে একটু ক্ষমা চাইছি যে আমরা এই গানটা আর নিয়ে আসতে পারছি না, কারণ যতবারই আমরা আপলোড করছি না, কারণ আমরা 3বার আপলোড করেছি অলরেডি, তা মানে 3বারই আপলোড করার সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছে, মানে আমাদের এই ইউটিউব থেকেই ব্লক করে দিচ্ছে গানটাকে। আমরা কি করতে পারি তখন? আমাদের তো আর কিছু করার নেই যদি ইউটিউব নিজেই ব্লক করে দেয়। তো গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, টপিকটা বাদ দিচ্ছি, আলাদা টপিক ওটা। তো গাইজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা হচ্ছে বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়ক সালমান শাহর জীবন কাহিনী। মানে সালমান শাহ যে খুবই সুন্দর একজন নায়ক ছিলেন। হ্যাঁ, বলা যায় এখন সাকিব খান হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি মানে ঢলিউডের টপে আছে, আর সালমান শাহও ছিলেন এক সময়, খুবই ভালো নায়ক ছিলেন। তো তারই আমরা জীবন কাহিনী আজকে দেখবো। অবশ্যই। তো গাইজ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করছো, আরও কমেন্ট করো, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর আজকের মতন এই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলছি, ভিডিওটার মেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো গাইস, চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। সালমান শাহ বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়কের নাম। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। চুলে ব্যান্ড লাগানো, কলারের সাথে রুমালের ব্যবহার, টি শার্ট, জিন্স, ডান হাতে ঘড়ি, ব্যাকব্রাশ হেয়ার, বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেজ হিসাবে। রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয়। তার এই জনপ্রিয়তাই বলে দেয় ব্যবসার দিক থেকে তিনি কতটা সফল ছিলেন। ব্যবসা কিংবা জনপ্রিয়তা দুদিক থেকেই অল্প কয়েকদিনের মাঝেই সর্বকালের সেরা বনে যাওয়া এই নায়কের অকাল মৃত্যু নিয়ে আজও যেন রহস্যের শেষ নেই। মাত্র ২৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসাময় এক আক্ষেপ হয়ে। আমাদের আজকের এই ভিডিওটি ক্ষণজন্মা এই মহানায়কের মাত্র ২৬ বছরের জীবনী নিয়েই। আমাদের এই ভিডিওটিতে থাকছে তার নায়ক হয়ে ওঠার গল্প থেকে শুরু করে এত এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প এবং রহস্যময় মৃত্যুর আসল কাহিনী। সেই সাথে সালমান শাহর ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট মহানগরীর দরিয়াপাড়ার নানাবাড়িতে সালমান শাহর জন্ম হয়েছিল। বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী সেই গল্পের মুভিটি তিনি দেখেছেন কমপক্ষে ৭ থেকে ৮ বার। তাই পরিচালকের সাথে সাথে তারও ব্যাপক আগ্রহ জন্ম নিল সিনেমাটিতে অভিনয় করার জন্য। অতঃপর অভিনয় করলেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। সিনেমাটি মুক্তি পেল। ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা পেল কিংবা ব্যবসা সফল হলো সেটি জানার জন্য পরিচালক সোহান সে সময় হলে হলে ঘুরে বেড়ান। সেখানে অবশ্য সালমানের থোড়াই গিয়ার, তিনি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসেন। সেখান থেকে সিনেমা যে তার ক্যারিয়ার হতে পারে কিংবা হতে পারে তার পেশা, সেটা তিনি কোনোভাবেই বোঝেননি। আর সেটা তিনি বুঝতে পেরেছিলেন বরিশালে গিয়ে প্রথমবারের মতো তার শত শত ভক্ত দেখে। অবশ্য ততদিনে তিনি ইমন থেকে বনে গেছেন তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র ২২ বছরের একটা যুবক বনে গেছেন রীতিমতো সুপারস্টার। তারপরের গল্প তো সবারই জানা। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ার তার, তাতেই যা করেছেন তাই তাকে এদেশে অমরত্ব এনে দিয়েছে। মাত্র ৩ বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি সিনেমা করেছিলেন ২৭টি। কিয়ামত থেকে শুরু করে সুজন সখী, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী এবং আনন্দ অশ্রু পর্যন্ত কোনটা রেখে কোনটার কথা বলবো সত্যি ভেবে পাচ্ছি না। তিনি তার প্রত্যেকটি সিনেমার জন্যই আলোচিত এবং তুমুলভাবে জনপ্রিয় ছিলেন।
27টি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহ শেষ ঠিকানা, প্রেমের বাজি, আগুন থেকে আগুন, কে অপরাধী, মন মানে না, ঋণ শোধ, তুমি শুধু তুমি এই সিনেমাগুলো শেষ করে যেতে পারেননি। সালমানের মুক্তিপ্রাপ্ত 27টি সিনেমার মধ্যে 14টি সিনেমায় তার নায়িকা ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। 90 দশকে এই জুটির কথা তো নতুন করে কোনো কিছুই বলার নেই। এছাড়াও মৌসুমী, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, সোনিয়া এবং কাঞ্চি সহ আরও অনেকেই ছিলেন তার নায়িকা হিসেবে। 1996 সালে সেই দিনটি ছিল 6ই সেপ্টেম্বর, শুক্রবার। 8-10টা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময়। সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের 5টার সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল। পিনপতন নীরবতা গ্রাস করেছিল সেদিন সমগ্র বাংলাদেশকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে সে সময় জানালেন সালমান শাহ আর জীবিত নেই, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। ভক্তরা যেন এ সংবাদ কিছুতেই সে সময় মেনে নিতে পারেনি যে এই মহানায়কের প্রস্থান হয়েছে। সেই ঘটনার আকস্মিকতায় প্রায় 12 জন তরুণী জীবন সংহার ঘটিয়েছিল তীব্র শোকের তাপে। বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছিল তার প্রয়াণের খবর। তার মৃত্যুর পর বাংলাদেশের সিনেমায় রীতিমতো ধস নেমে আসে। সালমান শাহ ছাড়া কোনো সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসার সাহস সে সময় কোনো পরিচালকেরই হয়নি। বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের বেশভূষা দিয়ে হাজির করার চেষ্টা করা হলেও সে সময় তা মোটেই ধোপে টেকেনি। সে সময় মাথায় পট্টি বেঁধে হাজির করানো হয় আজকের নামি দামি এবং প্রতিষ্ঠিত অনেক নায়ককে, কিন্তু কোনো দর্শকই দুর্ভাগ্যজনকভাবে তা মেনে নেয়নি। চলচ্চিত্র বোদ্ধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অপূর্ণই রয়ে যাবে। তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে রয়েছে অসম্ভব রকমের এক রহস্যের জট। ইস্কাটনের নিজের ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায়। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে, এবং তারা এও মনে করেন যে এর পেছনে চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেক রাঘব বোয়ালরা জড়িত। একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এখনও তদন্তাধীন। তবে তার মৃত্যুর প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও এখনও কিন্তু কোনো সমাধানই মেলেনি। সালমান শাহর এত জনপ্রিয়তার কারণ ছিলেন কতটা যত্নের ছিলেন, তিনি ছিলেন কতটা ভালোবাসার। সালমান শাহ, আপনি যাদেরকে চেনেন না, জানেন না, হয়তো কখনো দেখাও হতো না জীবনে, সেই মানুষগুলো নিজের জীবন বিলিয়ে দিচ্ছে আপনার শোকে। যে পৃথিবীতে আপনি নেই সেখানে তারাও থাকবেন না, এই তাদের সিদ্ধান্ত। এমনটা কি ভাবা যায়? সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই নয় কি? আমাদের বয়সীরা যখন সিনেমা বুঝতে শিখেছি তখন আপনি নেই। আপনাকে দেখেছি বিটিভির পর্দায় শুক্রবার বিকেল 3টায়। ঘোষিকার মুখে শ্রেষ্ঠাংশে সালমান শাহর নামটা শুনলেই বিকেলের খেলা মাথা থেকে হাওয়া হয়ে যেত। 14 ইঞ্চি সাদাকালো টিভির পর্দায় মাথায় রুমাল বাঁধা সালমান শাহকে দেখে প্রেমে পড়তে অসুবিধা হয়নি হাজারো তরুণীর। অভিনয় বুঝেছি অনেক পরে, কিন্তু নায়ক সালমান শাহকে চিনতে কোনো সমস্যা হয়নি আমাদের। অনেকগুলো বছর হয়ে গেল আপনি চলে গেছেন, সিনেমা পাড়া এগোয়নি একটুও, মনে হয় যেন পিছিয়ে গেছে 21 গুণ। অথচ শুধু আপনি থাকলেই কলকাতা কিংবা কেরালার সঙ্গে পাল্লা দিতে পারত আমাদের এই ঢালিউড। প্রযোজকরা চোখ বন্ধ করে লগ্নি করতে পারতেন লক্ষ কোটি টাকা আপনার উপর, আর একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যেত না আপনার অকাল প্রয়াণের কারণে। আর আপনি যদি বেঁচে থাকতেন তবে বিল্ডিংয়ের মালিক টপ ফ্লোরে একটা সিনেপ্লেক্স করার কথা ভাবতেন। এসবই সম্ভব হতো যদি আপনি থাকতেন। সালমান শাহ, আপনি দর্শক মনে জেগে থাকা এক বুনো আবেগের নাম, চলচ্চিত্র জগতের অফুরন্ত এক ভালোবাসার নাম। সেই সঙ্গে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় আক্ষেপের নামও। সেই আক্ষেপের বিস্তারিত কিছু তথ্য চলুন জেনে আসি। আসল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন। তার স্ত্রীর নাম সামিরা। উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। শেষ ছবি বুকের ভেতরে আগুন। প্রথম নায়িকা মৌসুমী। বিজ্ঞাপন চিত্র মিলভিটা, জাগুয়ার কেটস, কোল্ড স্টার টি, কোকাকোলা, ফান্টা। ধারাবাহিক নাটক পাথর সময়, ইতিকথা। একক নাটক আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী। মৃত্যু 6 সেপ্টেম্বর 1996 সাল শুক্রবার। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় কিংবদন্তি এই নায়ককে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। সো So গাইস, guys, ভিডিওটা কেমন লাগলো একটু আমাদের অবশ্যই। কমেন্টে জানিও। আর আমি এটা সত্যি করে বলছি, আমি জানতাম না যে সালমান শাহ না ফেরার দেশে চলে গেছে। এটা আমি জানতাম যে আমিও জানতাম না। চলে গেছে, আমি জানি যে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু যে মানে মাত্র 25 বছর বয়সে চলে গেছে, 25 কি 26 বছর বয়সে চলে গেছে, এটা জানতাম না গাইস। মানে আমি ভেবেছিলাম হয়তো বা অনেকগুলো ছবি করেছেন, মানে 23টা ছবি সামথিং এরকম করেছেন, 23-24টা। তো আমি ভেবেছি হয়তো বা অনেক বয়স হয়ে গেছে তারপরে হয়তো গেছে। যেমন মান্না দে কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে এই তো মারা গেল রিসেন্টলি, কিছু বছর আগে সামথিং, হ্যাঁ। তো ওরকমই।
তো আমরা ভেবেছিলাম যে হয়তো মান্নাতের মতনও এই রিসেন্টলি হয়তো কিছুদিন আগে বা কিছু বছর আগেই মারা গেছেন সালমান শাহ। আমি জানতাম এটা মারা গেছে, কিন্তু এত যে তাড়াতাড়ি মারা গেছে, মানে একেবারে ইয়াং বয়সে মারা গেছে, আমি সেটা জানতাম না গাইস। সত্যি মানে কথাগুলো মানে ওনার জীবন কাহিনী শুনে একটু এখন কষ্ট লাগছে। একটু খারাপ লাগলো গাইস, মানে রহস্যজনক মৃত্যু। মানে কার কি এমন খারাপ কাজ করেছিল গাইস, যে মানে শুধু একটা ভালো ভালো বই তো উপহার দিচ্ছিল, মুভি তো উপহার দিচ্ছিল সবাইকে, মানে এরকমভাবে মেরে ফেলা হয়েছে কিংবা রহস্যজনক কিছু হয়েছে, আমরা তো জানি না সঠিক। ব্যাপারটা কি আছে হ্যাঁ, তোমরা যদি জানো একটু আমাদের প্লিজ অবশ্যই কমেন্টে কমেন্ট জানিও। করে জানিও, আমরা যেটুকু জানতে পারলাম ভিডিওটা দেখে ওইটুকুনই আমাদের। অবশ্যই গাইস। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখে আমার একটু খারাপ লেগেছে, আর এই ভিডিওটার বিষয়ে আমার সেরকম আর কিছু বলার নেই। আমি ভিডিওটাকে সম্মান জানাই, সালমান শাহকে সম্মান জানাই। তো গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু আমাদের শেয়ার করে বন্ধুদের সঙ্গে লাইক করে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি অবশ্যই কেউ নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটা আইকনটা অল অল করে করে দিও, দিও। এবং আরো ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে আসবো। অবশ্যই আর তোমরা যে গানের কথা বলছিলে, গান আমরা অবশ্যই নিয়ে আসবো, কিছুদিন একটু লেট হবে, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকের মতন এখানে রাখছি, শুভ সন্ধ্যা, টাটা। টাটা।